এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী তাওহিদ সৌরভ। আমরা রেলপথে ইটযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তাওহিদ সৌরভ, কি অবস্থা দেখতে পাচ্ছেন ইটযাত্রার রেলওয়ে স্টেশনে? যাত্রীরা কোনো ভোগান্তি পোহাচ্ছেন বড় ধরনের বিপর্যয় আমরা দেখিনি। এর মধ্যে একটি ছিল একতা এবং অপরটি ছিল নীল সাগর। এই দুটি গতকালকে যে ট্রেনের বগিগুলো যে লাঞ্ছিত হয়েছিল তার জন্য আসলে ট্রেন বিপর্যয় যে শিডিউল বিপর্যয়ের কথা বলেছে বা বিলম্বিত যাত্রা সেটি রেলওয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন। এর বাইরে চিলহাটি এক্সপ্রেস যেটি চিলহাটি যাবে সেটি 17টায় ছাড়ার কথা, তো 5টায় ছাড়ার কথা ছিল, সেটি 9টা 50-এ নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে রেলওয়ে স্টেশনের যে বোর্ডটি রয়েছে সেখানে যেটি বলা হয়েছে যে দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় যাবে 20টা 45 মিনিটে, মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম যাবে 21টা 20 মিনিটে, লালমনির এক্সপ্রেস লালমনিরহাট যাবে 21টা 45 মিনিটে, উপবন এক্সপ্রেস সিলেট যাবে 22টায়, হাওড় এক্সপ্রেস যেটি আছে মোহনগঞ্জ সেটি যাবে 22টা 15 মিনিটে এবং পদ্মা এক্সপ্রেস রাজশাহী যাবে 22টা 45 মিনিটে। এখন পর্যন্ত কিন্তু ছাড়ার সম্ভাব্য সময় তারা দিয়ে দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ, যাতে বলা চলে যে শুধুমাত্র চিলহাটি এক্সপ্রেস ছাড়া আর কোনো ট্রেন এখন পর্যন্ত বিলম্ব যাত্রার কোনো সংবাদ আমরা শুনতে পাইনি। এখন যারা এখানে রয়েছেন তাদের মধ্যে একটি বড় অংশই চিলহাটি এক্সপ্রেস, যারা অনেক আগে থেকে এখানে অপেক্ষা করেছেন তারা অপেক্ষা করছেন, যেটি ছাড়ার কথা ছিল আরও অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে, সেটি নানা করে বিলম্বিত হয়েছে। এর বাইরে আসলে স্বাভাবিকভাবেই অন্যান্য যে রেলপথগুলো রয়েছে সেসব জায়গায়, বিশেষ করে চিটাগং ঢাকা চিটাগং যে রেলপথ সেটি কিন্তু একেবারেই নির্বিঘ্ন ছিল, বেশ ভালোভাবেই সেখানকার লোকজন যাতায়াত করেছেন। তবে উত্তরবঙ্গে 2-1টি ট্রেন বিলম্বের কথা আমরা শুনতে পেরেছি। এর বাইরে এখন পর্যন্ত চিলহাটি ছাড়া আর কোনো ট্রেনের কোনো বিলম্ব যাত্রার তথ্য রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলেছে তাদের কাছেও নেই। সেক্ষেত্রে আশা করা যায় যে আজকে অন্তত কোনো প্রকার কোনো অন্য ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হলে এখন পর্যন্ত যে ট্রেনের যাত্রাটি রয়েছে সেটি স্বস্তিকর।